তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আর তোমাদের আশীর্বাদে আমাদেরও এখন ভালোই চলে যাচ্ছে মোটামুটি। তো আজকের ভিডিওটা আমি স্টার্ট করলাম বিকেল থেকে। তো বিকেলে জিমে গেছিলাম। জিমে প্রায় ফাঁকা ছিল, আমি আর আরেকজনই ছিল জিমে, তো সেই জন্য একটু ভিডিও ক্লিপ নিলাম। আর দেন তারপরে আমি জিম থেকে বেরিয়ে 7টা নাগাদ দোকানে চলে আসলাম। আর দোকানে এসে এই যে বসেই ছিলাম, দাদা এখনও আসেনি, কোথাও গেছিলো হয়তো কাজের জন্য, তো বসে বসে ভিডিও নিচ্ছিলাম। দেন তারপরে বাড়ি ফিরে ডিনারটা কমপ্লিট করে নিলাম। এই যে শসা আর চিকেন ছিল, চিকেন স্যুপটাও ছিল একটু বেশি পরিমাণে, এটা ছিল রাত্রে ডিনার। তো বাড়ি ফিরে এসে আগে খিদেটা পেয়ে যায় ভীষণইভাবে, কারণ সেই দুপুরবেলা লাঞ্চ করার পর আর সেভাবে তো কিছু খাওয়া হয় না। সেই জন্য আমার চেষ্টা করি বাড়ি এসে আগে ডিনারটা করে নেওয়া। বাট আমি তো হচ্ছে চা অ্যাডিক্টিভ মানুষ, খুব চা ভালোবাসি, তো তার মিডিলে 1 কাপ চাও খেয়ে নিই, বাট চিনি ছাড়া, চিনি দিয়ে খাই না। তো পরের দিন সকালে, আগের দিন রাত্রেবেলা আর কোনো ভিডিও আমার নেওয়া হয়নি, কারণ ভীষণ ক্লান্ত ছিলাম, তো ঘুমিয়ে পড়েছিলাম। তো এই যে ভুতু সকাল সকাল উঠে স্কুল যাওয়ার জন্য রেডি। তো সবাই যাচ্ছে, কাকা কাকিমা ওকে নিয়ে যাচ্ছে, আর আমিও চলে যাব একটু পরেই দোকানে। সকালের যা রুটিন থাকে সেসব আমাদের সব কমপ্লিট করা হয়ে গেছে। আর এখন সকালের যে খাবারটা বানাবো, মানে নিয়ে যাব দোকানে, সেটা বানিয়ে নিচ্ছিলাম। এটা হচ্ছে ওটসের খিচুড়ি। সামান্য অন্যান্য দিন সবজিও দিই, আজকে সবজিটা দেওয়ার মতন সময় হয়ে ওঠেনি, দেরি হয়ে গেছিলো ঘুম থেকে উঠতে। তো সেই জন্য একদিকেই যে দাদার জন্য চা বসিয়ে দিচ্ছি, দাদা উঠে গেছিলো ইতিমধ্যে ঘুম থেকে, তো দাদার জন্য চা বসিয়ে দিলাম। আর একদিকে হচ্ছে ওটসের খিচুড়ি। আশা করি কম বেশি সবাই জানো ওটসের খিচুড়ি কীভাবে তৈরি করতে হয়। তো জাস্ট ওই অল্প একটু মুসুর ডাল আর নুন হলুদ দিয়ে প্রথমে সেদ্ধ করে নেব ডালটা। দেন তারপরে এই যে এটা হচ্ছে প্রোটিন স্কুপ, এটা আমার মেজারমেন্ট করা আছে। তো এই স্কুপের 1 স্কুপ মতন আমি ওটস দেবো, আর ভালো করে এটাকে মিক্সড করে নেব। আর এর মধ্যে আমি 2টো এগ হোয়াইট দিয়ে দেব। অন্যান্য দিন ডিমটা সেদ্ধ করেই খাই, বাট আজকে সেইভাবে ইচ্ছে করছিল না। তো এই যে আমার ওটসের খিচুড়ি রেডি হয়ে গেছে। আর বাড়িতে সকালবেলা ফার্স্ট ব্রেকফাস্টে আমি 2টো ডিম সেদ্ধ, এগ হোয়াইটটা নিই, আর এরকম প্রায় 10টার মতন আমন্ডস, এটা সকালেই উঠে খেতে হয়। তো এই বক্সটার মধ্যে ডিমের কুসুমটা এই বক্সটার মধ্যে নিয়ে চলে যাই, কারণ বাড়িতে সেইভাবে তো কেউ নেই খাওয়ার মতন। দোকানে নিয়ে চলে যায় দোকানের ছেলেগুলো, যারা কাজ করে, এবং আমার কাকা আছে, তাদের মধ্যে কেউ খেয়ে নেয়। তো সেই জন্য প্রত্যেক দিনই সকালবেলা এটা আমার রুটিন থাকেই, ডিমের কুসুমটা নিয়ে যাওয়া। তো চলো আস্তে আস্তে ব্রেকফাস্টটা করে নিই। আর আমি প্রায় রেডি হয়েই গেছি, সকালে ফ্রেশ হয়ে একদম পুরো রেডি, স্নান টান করে যে দোকানে যাওয়ার জন্য। আর চলো ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই, তারপর বেরোবো। তো ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেল, এবার সব ধুয়ে ঠুয়ে রেখে দিচ্ছি, কারণ কাকিমা তো চলেই গেল দেখতেই পেলে ভুতুকে নিয়ে স্কুলে। তো এবার আমরা একটু ঘরটা পরিষ্কার করে নেবো হালকা করে, দিয়ে দিন তারপরে আমি আগে বেরিয়ে যাব, মা আর দাদা পরে স্কুটিটা নিয়ে আসবে, কারণ দাদার পায়ে অলরেডি লেগে আছে বলে আর সে এখন বাইক চালাতে পারছে না, তো স্কুটি নিয়ে আসবে তখন। তো জানলা ঠাল্লাগুলো আস্তে আস্তে সব লাগিয়ে দিচ্ছিলাম রান্নাঘরে। আর এই যে আমি পুরো একদম রেডি, ব্যাগ ট্যাগ নিয়ে বাড়ি থেকে এবার বেরোবো দোকানে যাওয়ার জন্য। তো চলো দোকানে যাই। এই যে দোকানে চলে এসেছি অনেকক্ষণ, তারপরে এখন প্রায় দুপুরবেলা হয়ে গেছে। আর আজকে কাকা রান্না করছিল লাউ ঘন্ট,
ছোলা দিয়ে, তো সেটা ভিডিও নেওয়া হয়নি। কোনো দিন এই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর আমি তারপরে দুপুর 1-1:30 নাগাদ বাড়ি ফিরে গেছিলাম। তো বাড়ি ফিরে আজকে চিকেন আনতে প্রচুর লেট হয়ে গেছিলো বলে চিকেন নেওয়া হয়নি। তো লাঞ্চ টাঞ্চ করা হয়ে গেছিলো। আজকে একটা তরকারি ছিল মিক্সড, আর উচ্ছে ভাজা, স্যালাড। আজকে চিকেনটা আনতে পারিনি বলে খাওয়া হয়নি, রাত্রে নিয়ে এসে করবো। আর মা আর কাকিমা এখনও খাচ্ছে। আর আমার ভুতু সবার খাওয়া হয়ে গেছিলো। আর এই যে ভুতু খাওয়া দাওয়ার পরই চকলেট নিয়ে বসেছিল, বদমাশি করছিল। তো ওর সাথেই একটু বদমাশি করলাম। দেন তারপরে হালকা পাতলা রেস্ট করে দেন বিকেলে চলে গেছিলাম আবার প্রান্তিকে। তো প্রান্তিকে এসে দেখলাম ওয়েদারটা আজকে ভীষণই ভালো, বেশ মেঘলা মেঘলা করেছে, কারণ যা টেম্পারেচার বেড়েছে এখন। তো চলো আজকের নতুন ভিডিওটা এখানেই শেষ করছি। সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে ছোট্ট করে একটা লাইক করে দিয়েছি।